আজকে আমার যে দ্বিতীয় বউ আছে সেই বউয়ের ছেলের জন্ম। তো এই হলো কুচি, তুমি বলেছো কুচি করে পড়াতে, আমি কুচি করেই পড়িয়েছি। এই ফার্স্ট টাইম কিন্তু পড়ালাম এরকম ভাবে, এর আগে পড়িনি। তোমার কথা রেখেছি, খুশি তো? ঠিক আছে। তো বউয়ের ছেলের জন্মদিন মানে তো আমারও ছেলে হবে হিসেব মতো। তো যাই হোক, প্রসন্ন মেয়েকে সাজিয়েছিল আর কুচি করে শাড়ি পরাতে বলেছিল, তাই পরিয়েছি। এবার প্রসাদ নেবো তোমায়, চলো। আর এইদিকে চলে এসছে পিসি। পিসি এসে আবার খেতে শুরু করে দিয়েছে, আবার খাচ্ছে তো খাচ্ছে। এটা কি পড়েছে নাকি? ও না, ভোগের প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। এতদিন পর কেন? দর্শকরা বলে এখন দেখতে পায় না তোমার। সেজে আসেনি, আমাকে আমার এক দিদি কচুর শাক দেবে, সেটা নিতে এসেছি। আচ্ছা, দিয়ে ভাবলাম যে এক জায়গায় কচুর শাক পাচ্ছি, তাহলে এখানে যদি কিছু পাই খাবার কালেকশন করে নিয়ে যাবো। পেলাম, তা দেখছি সেরকম জুৎসই কিছু রান্নার নেই, ওর জন্য শুধু রান্না হয়েছে। তা ভাবলাম যখন কালেকশনই বেরিয়েছে দুপুরবেলা এখানে নিয়ে চলে যাই। আচ্ছা, খেয়ে যাও খেয়ে যাও। আর এদিকে দুই বউ কথা আলাপ চলছে। এইটা ছেলেকে দিবি, বলবি আমি পাঠিয়েছি, ঠিক আছে? এটা আশীর্বাদ জন্মদিনের, ঠিক আছে? আচ্ছা, এই নে ফুলটা নিয়ে যা, ঠিক আছে? আর প্রসাদ দিচ্ছি। হ্যাঁ, তো এইদিকে এদের জমিয়ে গপ্প চলছে দুইজনের মধ্যে, অনেকদিন পর দেখা, যদি আবার কদিন বাদেই দেখা হবে রটন দিতে, বাট তাও গপ্প চলছে। নিয়ে যাচ্ছ আবার? হ্যাঁ, এসছো আবার হাতে করে নিয়ে যাচ্ছ? কি অবস্থা! কোনদিন ভর দুপুরে আসে না, এখন 1টা বাজে, এখন এসে কচুর শাক নিতে এসছে। মানুষ ফোন করে ভাবো তোমার কি সত্যি। নেই রটন্তি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর সবকিছু সামলে মানে কলেজ, নিজের কাজ বাজ সবকিছু সামলে পুজোর প্রস্তুতি চালু করে দিয়েছি। চলে এসেছে প্রিন্ট নিতে একটা বইয়ে। এই দোকানটা ছিল আমাদের যাদবপুরে, এখান থেকেই করায়। কাকু খুব সুন্দরভাবে করিয়ে দেয় এবং স্পাইরাল করিয়ে সবকিছু সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আমি কাকুকে দিয়ে দিয়েছিলাম, কাকু সুন্দর গুছিয়ে ব্যাপারটা করে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি বই, পুজোরই বই, সেটা দেখে বুঝতে পারছো। এগুলো বেশ কিছু ওলট পালট ছিল, সেটাকে ঠিক করলাম, করে এটাকে কারেকশন করলাম, করে ফাইনাল 3টে পার্টে বইগুলো করলাম। তো বইগুলো নেওয়া ডান। এগুলো কাকুকে বলে রেখেছিলাম, পাঠিয়ে রেখেছিলাম, কাকু সুন্দরভাবে গুছিয়ে করিয়ে রেখেছে। আর এখান থেকে আমি করাই প্রায়। এবার যাব হলো একটু মিষ্টির দোকানে, তারপর মিষ্টি অর্ডার দেওয়ার আছে। এটা হলো যাদবপুরের শ্রীকৃষ্ণ মিষ্টির দোকান। তো তোমরা অনেকেই চেনো যারা যাদবপুরে থাকো। এখান থেকে যখন টাইম পাই নিয়ে যাই, কিন্তু আমি যেই মিষ্টিটা অর্ডার দেবো সেটা নেবে কিনা এটাই হলো সন্দেহ, কারণ হাতে আর বেশি টাইম নেই। আর যেই মিষ্টিটা অর্ডার দেবো সেটা আগে থেকে নিতে হতো, মানে এটা ক্ষীরের কিছু অর্ডার দেবো বড় দেখে। তো এই মিষ্টিগুলো নিলাম, ওখানে যথারীতি অর্ডার নিল না। দেখা যাক, অন্য আরেকটা দোকানে যাবো, হিন্দুস্তান সুইটস আছে, আরও আছে। তো যাওয়ার পথে একটু আরতির ফুল নিয়ে নিলাম, কারণ আরতির মায়ের আরতির ফুলটা নেই কালকে। যে দেয় সে 2 দিন ধরে দিচ্ছে না। তো আসলে রেগুলার আরতির ফুলটা একজন দেয় মানে আই মিন ওকে অর্ডার দেওয়া থেকে ও বানিয়ে দেয়। সে না থাকলে এদিক ওদিক থেকে কালেকশন করে নিতে হয়, বা পদ্ম থাকলে সেটা দিয়েও আরতি করি। আর এখন পদ্ম সিজন না, তো ওই দোকানে তো অর্ডার নিল না। এবার হিন্দুস্তান সুইটে ঢুকবো, দেখা যাক অর্ডার নেয় কিনা। যাই হোক, অর্ডার নিল। আর আমি চলে এসেছি হনুমান মন্দির। আজকে যেহেতু মঙ্গলবার, আর আমি প্রতি মঙ্গলবার চেষ্টা করি আসার, তো আজকে ফেরার পথে হনুমানজিকে পুজো দিয়ে দেন ফিরবো। আর সেইভাবে প্ল্যান করে বেরোনো যে পুজো দেওয়ার থাকবে। তো এখানে সবাই হনুমান চালিসা করছে, আমার পুজো টুজো দেওয়ার ডান। ভাবলাম একটা ক্লিপ নিয়ে রাখি, তোমরা দেখতে পাবে দর্শন। হনুমানজির মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম গ্রসারির দোকানে। তো গ্রসারির দোকানে বলা ছিল, লিস্ট দেওয়া ছিল, তো দাদা সব সুন্দর গুছিয়ে রেখেছে। আর এগুলো কিন্তু যাবতীয়, এগুলো সব রটন্তি, মানে রটন্তি কালী পুজোর দিনের জন্য, পুজোর জন্য এগুলো সব। এই বাজারগুলো মোটামুটি ডান।